তাহলে আবার একটা ক্লাস চলে এলো। কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আগের পড়াগুলো নিশ্চয়ই ঠিকঠাক করে করে নিয়েছো। এর আগে কিন্তু সলিডের দুটো ক্লাস হয়েছে। এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, আমি তাড়াতাড়ি করে একটা ওভারভিউ দিয়ে দিই। সেখানে আমরা ব্রাভিস ল্যাটিস সম্বন্ধে ডিসকাস করেছিলাম। 14 ব্রাভিস ল্যাটিস ছিল। তারপরে তোমাদের এইটা ট্রিক দিয়েছিলাম, সি টর্ম এইচআর টি মনে আছে সব? আলফা বিটা গামা এবিসি রিলেশন ছিল। আলফা বিটা গামার কার কেমন হচ্ছে, অ্যাঙ্গেলের ভ্যালু কেমন হবে, সেগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করছিলাম। আর ইউনিট সেল সম্বন্ধে ডিসকাস করেছিলাম, সারির ছবি দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, আর আমরা কিউবিকের ক্ষেত্রে মেনলি হচ্ছে ইউনিট সেলগুলো দেখছিলাম। সিম্পল কিউবিক হয়, বিসিসি বা বডি সেন্টার কিউবিক হয়, এফসিসি হয়, ফেস সেন্টার কিউবিক বা পৃষ্ঠ কেন্দ্রিক যেটা একক কোষ হয়, কিউবিক ইউনিট সেল। আর এন্ড সেন্টার দেখছিলাম। মেনলি আমরা তিনটে প্রকারের বলেছিলাম, যেটা প্রিমিটিভ, পিসিসি আর হচ্ছে এফসিসি। যদি কিউবিক না বলো তাহলে শুধু বলবে বডি সেন্টার ইউনিট সেল, আর তার ক্ষেত্রে হচ্ছে ফেস সেন্টার ইউনিট সেল, আর একটা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল। তো এগুলো সম্বন্ধে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। ঠিকঠাক করে নিশ্চয়ই নোট বানিয়ে নিয়েছো। তোমাদের সঙ্গে তো ডাউট ক্লিয়ারিং ক্লাসে দেখা হচ্ছে, কোনো অসুবিধা নেই। যা ডাউট থাকবে ওখানে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা বাবু একক কোষের কণা সংখ্যা নির্ণয় করব। একক কোষ দেখো, ইউনিট সেলের সম্বন্ধে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি, কার কোথায় কণাগুলো থাকে সেই সম্বন্ধে আমি কিন্তু ক্লিয়ার আইডিয়া দিয়ে দিয়েছি। তো এইখানে সেই যে প্রিভিয়াস যে নলেজটা আমাদের ছিল, যে কার কোথায় কণা রয়েছে, সেইটাকে আমরা অ্যাপ্লাই করব। দিয়ে এই যে ইউনিট সেল, যেটা আমি আগের দিন তোমাদের করেছিলাম, এরকম একটা ইউনিট সেল ধরে নেব, দিয়ে ইউনিট সেলের একক কোষের কতগুলো কণা রয়েছে সেইটা আমরা এখানে ক্যালকুলেট করব, ঠিক আছে? এবং সেটা আমরা ডিটেলে দেখব। আমাদের কাছে আমাদের লোকাল মডেল রয়েছে, এই যে মৌসুম্বি রয়েছে হেলদি। তো এইটা নিয়ে আমাদের ডিসকাশন হবে, এইটা আমরা দেখাবো যে কিভাবে কি কন্ট্রিবিউশন হচ্ছে। তারপরে শেষে আমি খেয়ে নেবো এগুলো, ঠিক আছে? খুব দামি জিনিস। আচ্ছা, একক কোষের কণা সংখ্যা নির্ণয়, তোমাদের একটু আমি আইডিয়াটা দিয়ে দিই যে কেন আমরা একক কোষের কণা সংখ্যা নির্ণয় করতে চাইছি, এবং আইডিয়াটা এলো কোত্থেকে। দেখো, তোমাদের আগের ক্লাসে আমি এইরকম একটা বল নিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে যদি এটা একটা কিউবিক ইউনিট সেল হয়, তার সিম্পল কিউবিক যদি হয়, তার ক্ষেত্রে কি হয়, যদি সিম্পল কিউবিক হয় তাহলে কর্নার গুলোতে স্যার 8টা কর্নারে 8টা এরকম কণা থাকে, কণা বলতে অনুপরমাণু বা আয়ন। আর এফসিসি হলে এই রকম কর্নারে তো থাকে বাই ডিফল্ট, যেরকম যেরকম ফোন কিনলে যেরকম ইউটিউব থাকে বলেছিলাম, 8টা কর্নারে তো 8টা থাকবে, ফেসের মাঝখানগুলোতেও থাকে, আর বডি সেন্টারের ক্ষেত্রে 8টা কর্নারে 8টা থাকে। আর বডির মাঝখানে এই যে একদম ভেতরে দেহের যে কর্নারে এই যে এইখানে হচ্ছে একটা কণা থাকবে, ঠিক আছে? এবার তুমি আমাকে বলো যে এই যে ইউনিট সেলের ক্ষেত্রে যদি প্রিমিটিভ যদি শুধু ধরো, এই কর্নার গুলোতে তুমি একটুখানি কেটে দাও, দিয়ে একে ভেতরে ঢুকে দাও, এখানে ঢুকাও, এইরকম ভাবেই তো থাকে অ্যাকচুয়ালি, এরকম বাইরে থাকে না, একটু ভেতরে এটাকে কাটিং করে দিলে, ভেতরের দিকে ঢুকিয়ে দিলে, দিয়ে হচ্ছে সেই অংশগুলো অ্যাকচুয়ালি দখল করে থাকে, সেই সকল অঞ্চলগুলো অ্যাকচুয়ালি দখল করে থাকে, যেটাকে আমরা হয় এই রকম ভাবে দেখাবো, এই রকম এই ছোট্ট ছোট্ট অংশগুলো দখল করে থাকে না? তো তাহলে একটা জিনিস তুমি ভালো করে বাবু এখানে ফিল করতে পারছো, বুঝতে পারছো যে স্যার এই একক কোষ কিন্তু পুরোটা, এই একক কোষ পুরোপুরি কিন্তু এই পুরো এরিয়াটা ভেতরে কিন্তু পুরো আয়তনটা কিন্তু এই কণা দ্বারা গঠিত নয় স্যার। এদের হচ্ছে একটু একটু অংশ, এর হচ্ছে একটু অংশ, এর একটু অংশ, এর একটু অংশ, এই যে ছোট ছোট যে এই যে ছোট ছোট এই যে বললাম এই যে মুসুম্বির এই সকল টুকরোগুলো, এই সকল টুকরোগুলো কিন্তু এদের এইভাবে কন্ট্রিবিউট করে রয়েছে। মানে এইভাবে হচ্ছে এদের বলটা যেরকম কন্ট্রিবিউট করছিল এইরকম একটু 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 এই কোণে সব 8টা কোণারে এইরকম ছোট ছোট টুকরোগুলো কন্ট্রিবিউট করে রয়েছে। তার মানে স্যার এখানে তাহলে এটা কি বলতে চাইছেন যে কণা দ্বারা কিন্তু পুরো ইউনিট সেল দখল করে নেই, তাহলে কণা দ্বারা কিছুটা অংশ দখল করে রয়েছে, বাকি অংশটা কিন্তু ফাঁকা রয়েছে একক কোষের, কিন্তু বাকি অংশটা কিন্তু কণা দ্বারা অধিকৃত নেই, ফাঁকা রয়েছে, যেটাকে আমরা ভয়েড বা ফাঁকা স্থান বলবো, বা হোলও বলতে পারি। তো বেসিক্যালি আমরা ভয়েড বলি ওকে, VOID, ভয়েড বা ফাঁকা স্থান, ঠিক আছে? তাহলে এই যে ছোট ছোট যে কণা, মানে এক একটা কণা দ্বারা যে ছোট ছোট যে কন্ট্রিবিউশন, এই সকল কন্ট্রিবিউশন গুলোকে মিলিয়ে আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে চাই যে এই একক কোষের ওই সকল ছোট ছোট গুলো নিয়ে টোটাল এই রকম কণা কটা হবে, একটা দুটো তিনটে নাকি তার থেকে বেশি। এটা তো তুমি বুঝতে পেরেছো, অনেকটা অংশ ফাঁকা রয়েছে, পুরোপুরি দখল করে এই কণাগুলো নেই, পুরোপুরি কি করে এই রকম করে পুরোপুরি কণাগুলো দ্বারা পুরো প্যাকিং হিসাবে নেই এখানে, এখানে তো এইরকম কণাগুলো তার সিস্টেমেটিক ওয়েতে রয়েছে। তাহলে স্যার এই যে ছোট ছোট যে কন্ট্রিবিউশন যেটা আপনি মৌসুমী টুকরো দিয়ে দেখালেন, এই সকল কন্ট্রিবিউশন গুলো মিলিয়ে
এই রকম বড় বড় মুসুম্বি কটা তৈরি হবে, মানে গোটা গোটা মুসুম্বি, এটাকে বলের মতো কনসিডার করো, এইটাই তো অ্যাকচুয়ালি কণা, এইগুলো তো সব কর্নার গুলোতে রয়েছে। তাহলে সেই ছোট ছোট টুকরো মিলিয়ে আমরা মোট কতগুলো কণা পাবো এই এক একটা ইউনিট সেলে, এইটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। ব্যাপারটা বোঝা গেল যে এই এই একক কোষের কণা সংখ্যার নির্ণয়ের মানে ব্যাপারটা কেন এলো, তার মানে প্রেক্ষাপটটা কি। তো যদি আমাকে একক কোষের কণা সংখ্যা নির্ণয় করতে হয় বিভিন্ন একক কোষের, মেনলি আমরা তোমাকে বলে দিই, মেনলি আমরা কিউবিক যে ক্রিস্টাল যেটা রয়েছে, যেটা হচ্ছে ঘনকাকার কেলাস, তার মেনলি তিনটে টাইপ, এফসিসি, বিসিসি আর হচ্ছে প্রিমিটিভ যেটা হয়, সিম্পল কিউবিক যেটা হয়। এই তিনটে টাইপের হচ্ছে কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে আমরা কণা সংখ্যা নির্ণয় করব। তার বাদেও আমি ডায়মন্ডের দেখাবো, আর দু একটা এক্সট্রা এক্সাম্পল দেখাবো, তাদের ক্ষেত্রেও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। কণা সংখ্যা নির্ণয়ের আগে আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে কণাগুলোর দ্বারা কন্ট্রিবিউশন, একক কোষে এক একটা কণা কিভাবে কন্ট্রিবিউট করে সেটা তোমাকে জানতে হবে। মানে এক একটা কণা এই সকল যে জায়গাগুলোতে, এই সকল জায়গাগুলোতে যদি একটা কণা থাকে, এই কর্নারে যদি থাকে, তখন সে কত অংশ করে কন্ট্রিবিউট করে, এই টোটালের কত অংশ এই কর্নারে কন্ট্রিবিউট করছে। যদি এই সকল ফেসের মাঝখানে থাকে একটা কণা, তখন এই টোটাল যে লেবু বা হচ্ছে এই টোটাল যে বল বা লেবুর কত অংশ, অর্ধেক অংশ কন্ট্রিবিউট করবে নাকি তার থেকে বেশি করবে, কিরকম কন্ট্রিবিউট করবে, এই কন্ট্রিবিউশন কত অংশ কন্ট্রিবিউট করছে, এইখানে ফেসের মাঝখানে থাকলে, কর্নারে থাকলে, বা এজের মাঝখানে, এই যে এজ এজ এই যে এজের মাঝখানে থাকলে সেখানেও কতটা কন্ট্রিবিউশন করছে, এক একটা ইউনিট সেলকে, মানে একে কতটা কন্ট্রিবিউট করছে, এর পাশে যে রয়েছে তাকে কন্ট্রিবিউট কত করছে, এইটা আমাকে একটু জেনে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে এক এক করে আমি এটা আলোচনা শুরু করছি। ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কৌণিক বিন্দুগুলোতে, যেটাকে আমরা কর্নার বলি, কর্নারে উপস্থিত কণার অবদান কত হয়। এইটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে একটু 3D একটু একটু তোমাকে কনসেপ্টটা একটু জানতে হবে, ত্রিমাত্রিক ভাবে একটু ভাবনা চিন্তা করতে হবে। দেখো এগুলো হচ্ছে এক একটা কিউব হিসাবে তুমি ধরে নাও, যদিও পুরোপুরি কিউব নয়, এগুলোতে অ্যাকচুয়ালি আমাদের বং মিস্ট্রির কফি মাগ গুলো রয়েছে, যেটাতে বং মিস্ট্রি লোগো লাগানো রয়েছে, তোমরা লাইভ ক্লাসে হয়তো দেখেছো। তো তোমরা যখন ভালো রেজাল্ট করবে, তোমাদের যখন ইন্টারভিউ নেব, তোমাদের যখন ইনভাইট করবো আমাদের স্টুডিওতে, তখন তোমাদের এগুলো গিফট দেওয়া হবে, এই জন্য বানানো হয়েছে। আচ্ছা, আমি এখন তোমাদের দেখাতে চাইছি যে এই কর্নারে যদি একটা কণা থাকে তখন কত অংশ কোনটা কন্ট্রিবিউট করে, তারপরে এক এক করে আমরা দেখবো, ঠিক আছে। এই কর্নারে একটা কণা রয়েছে, আমি ধরে নিলাম এই কণাটা কত জনের সঙ্গে ভাগ করে থাকবে, এই কণাটা এর চতুর্দিকে কতগুলো এইরকম একক কোষ, এইরকম এটা একটা একক কোষ, এইরকম একটা একক কোষ, এইরকম করে কটা একক কোষের সঙ্গে সে কন্ট্রিবিউট করে থাকবে। যদি একক কোষে কতগুলোর সঙ্গে কন্ট্রিবিউট করে রয়েছে সেটা যদি বের করে নিই, তাহলে সেখান থেকে আমি অংশ বের করে নেব। এবার একটু বোঝার চেষ্টা করো, এইখানে যে কণাটা রয়েছে সে কতগুলোর সঙ্গে টাচ করে থাকবে। দেখো এখানে এটা একটা, এইটা একটা, এটা ভেঙে গেলে কিন্তু, মানে পড়ে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, এটা খুব প্রিসিয়াস আমার কাছে। ওকে, এইটা একটু ভালো করে দেখার মানে বোঝার চেষ্টা করো। ইয়েস, A few moments later. দেখো ফাইনালি আমি এটাকে মোটামুটি অ্যারেঞ্জ করে নিয়েছি। দেখো একটু মন দিয়ে অবজার্ভ করবে, মানে ভালো করে দেখবে। দেখো আমি খুব ট্রাই করছি কিন্তু হার্ড অ্যান্ড সোল পুরো জিনিসটাকে স্টেবল অবস্থায় রাখতে। দেখো এই যে লেবুটা, এই লেবুটাকে অবজার্ভ করো, এই লেবুটা যদি এই কর্নারে থাকতো, দেখো আস্তে করে সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম, এইখানে যদি এই কণাটা যদি এই এই ইউনিট সেলের এই কর্নারে তো আমি রাখতে চাইছি, এই ইউনিট সেলের এই কর্নারে রাখতে চাইছি, এই কর্নারটায়, তাহলে এই কর্নারে রাখলাম, এ কতজনের সঙ্গে ভাগ করে থাকবে। দেখো তার নিজস্ব ভাগ নয় ওটা, মানে সে পুরোপুরি কিন্তু এই লেবুটা কিন্তু পুরোপুরি কর্নারে থাকছে না, এ কার কার সঙ্গে থাকছে, এর সঙ্গে একটা দখলে, এর সঙ্গে একটা ভাগ করে থাকছে, এ বাবুর সঙ্গে একটা ভাগ করে থাকবে, এই বাবুর সঙ্গে একটা ভাগ করে থাকবে, এর পাশে যে রয়েছে তার সঙ্গেও কিন্তু একটা ভাগ করে ও কিন্তু থাকছে। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো? এটাকে সবগুলোকে কিউব ধরতে হবে তোমাকে, না হলে কিন্তু এখানে বুঝতে পারবে না, আমি জানি না কি হচ্ছে এখানে। দেখো এইভাবে কিন্তু চারজনকে কন্ট্রিবিউট করে থাকলো। এটা কিভাবে কন্ট্রিবিউট করলো, নিচে ধরো এই লেবুটাকে তুমি অর্ধেক করে কেটে দাও, মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে দাও, তারপরে কি জিনিসটা আসবে, এই রকম একটা জিনিস আসবে। এই জিনিসটা তাহলে পুরোপুরি হচ্ছে নিচের বাবুগুলোর সঙ্গে কিন্তু কন্ট্রিবিউট করে রয়েছে, এবং প্রত্যেকে কতগুলো ভাগ করে, কোন ভাগটা করে, মানে
একে যদি আবার যদি 4 ভাগ করো, দেখো এ তো এই পুরো ব্যাপারটা তো এইরকম নিচের সঙ্গে কন্ট্রিবিউট করে রয়েছে, তাই না? অর্ধেক অংশ হচ্ছে এই 4 জনের সঙ্গে কন্ট্রিবিউট করে রয়েছে। তাহলে প্রত্যেকে এইটুকু অংশ করে এই অংশ, এই অংশ, এই অংশ করে কন্ট্রিবিউট করে রয়েছে। মানে একে যদি 4 ভাগ করে দিই, তাহলে সেই ছোট, ছোট খণ্ডগুলো হচ্ছে প্রত্যেকের ভাগে পড়ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে স্যার এইরকম করে অংশগুলো হচ্ছে প্রত্যেকে পাচ্ছে। এইরকম অংশ, এইরকম অংশ, এইরকম অংশ, এইরকম অংশ। দিলে কিন্তু পুরো 4 টাকে তুমি জুড়ে দাও, দিলে দেখবে এই জিনিসটা তুমি পাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা হলো নিচের লেয়ারের জন্য। কিন্তু স্যার এটা তো 3 ডাইমেনশনাল ফিগার। এ তো 3 ডাইমেনশনাল। এটা হচ্ছে ত্রিমাত্রিক, তাই না? তাহলে ত্রিমাত্রিক যদি হয়, ত্রিমাত্রিক যদি হয়, ওটা কত ডিফিকাল্ট বুঝতে পারছো? জিনিসটাকে নিয়ে আসতে পারছি, মানে রাখতে পারছি না একসঙ্গে। যদি ত্রিমাত্রিক হয় তাহলে দেখো এই কণাগুলো কিন্তু শুধুমাত্র এইরকম ভাবে শুধু নেই, এর উপরে কিন্তু আবার সেম লেয়ার এইটা আছে, এর উপরেও কিন্তু আবার সেম লেয়ার এরকম করে এইরকম থাকলো, এইরকম থাকলো, এইরকম এইরকম করে থাকলো। দেখো এর উপরে যদি আবার একটা এরকম লেয়ার থাকে, তারপরে এরকম থাকি থাকি রয়েছে। তাহলে দেখো নিচেরটার জন্য, নিচের লেয়ারটার জন্য, নিচের যে লেয়ারটা রয়েছে, মানে এইটাকে যদি শুয়ে দেওয়া হয় আর কি, তাহলে এইখানটার জন্য হচ্ছে অর্ধেক ছিল, অর্ধেক ছিল, তার জন্য কন্ট্রিবিউশন এইটা 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 করে এই ছোট 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 করে চারটা। আবার উপরের যে লেয়ারটা রয়েছে তার জন্য আবার কি হবে, আবার অর্ধেক এরকম করে। নিচেরটার জন্য এইরকম অর্ধেক ছিল। ব্যাপারটা বুঝতে পারছো তো? আর উপরটার জন্য উপরে আবার যখন এইরকম বাক্সগুলো যখন উপরে উপরে এর উপরে এর উপরে এর উপরে যখন থাকবে, তাদের জন্য আবার অর্ধেক এরকম থাকবে। দিলেই তো পুরো এইরকম লেবুটা তুমি পাবে, তাই না? অর্থাৎ এক্ষেত্রে তুমি বুঝতে পারছো তো? তাহলে উপরের লেয়ারের জন্য মানে এইরকম ছোট 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 করে কন্ট্রিবিউশন দিলে পুরো লেবু হবে, মানে অর্ধেক লেবু হবে। আর নিচের লেয়ারের জন্য এরকম ছোট ছোট কন্ট্রিবিউশন হলে এরকম অর্ধেক লেবু হবে। তাহলে পুরো সবগুলোকে মিলিয়ে দিলে আমাদের পুরো লেবুটা পাচ্ছি। এবার তুমি বলো প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ইউনিট সেল কত করে পাচ্ছে? এই অংশ করে পাচ্ছে, তাই না? এই অংশ মানে কত অংশ, একটা লেবুর কত অংশ। দেখো এইটা আসে কোত্থেকে, প্রথমে হচ্ছে হাফ করলাম, তারপরে আবার ওই হাফের হচ্ছে আবার 4 ভাগ করলাম। মানে দেখো একটা লেবুকে 8 ভাগ করলে যে ছোট ছোট অংশ পাই, 8 ভাগ করলে যে ছোট ছোট অংশ পাই, এই অংশগুলো পাই। এই সকল অংশগুলো কিন্তু এখানে 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 রয়েছে। আবার তার এর উপরে যারা রয়েছে তাদেরকেও এরকম 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 4টা অংশ দিয়েছে। তাহলে এই বড় লেবুটা অ্যাকচুয়ালি 8 জনের সঙ্গে এরকম ভাগ করে রয়েছে এবং প্রত্যেককে একই রাড অংশ করে এরকম দিচ্ছে। এইটা হচ্ছে একই রাড অ্যাকচুয়ালি। অর্ধেক করে দেওয়া হলো, আবার প্রত্যেক অর্ধেককে আবার 4 ভাগ 4 ভাগ করা হলো। টোটাল 8টা খণ্ড পেলাম। মানে প্রত্যেকটা একক কোষে আমি একই রাড করে কন্ট্রিবিউশন পাচ্ছি। এবার বুঝতে পেরেছো? আর হার্ড এন্ড সোল ট্রাই করেছি পুরো ব্যাপারটা তোমাদের বোঝানোর জন্য। তো জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা অবশ্যই ফিডব্যাক সেকশনে জানাবে। আর যখন ফিডব্যাক দেবে ওখানে লিখে দেবে যে C12 ব্যাচের স্টুডেন্ট তুমি। তো যদি বুঝতে পারো তাহলে আমার এফোর্টটাকে তাহলে একটু রেসপেক্ট জানাও। ওকে, তাহলে কর্নার গুলোতে স্যার কণার কন্ট্রিবিউশন কত? তাহলে কৌণিক বিন্দুগুলোতে উপস্থিত কণার কন্ট্রিবিউশন, তাহলে এদের কন্ট্রিবিউশন কত গো? 1/8 করে কন্ট্রিবিউশন হবে, তাহলে এটা হচ্ছে 1/8 করে। ঠিক আছে। এবার হচ্ছে পৃষ্ঠকেন্দ্রে, পৃষ্ঠকেন্দ্রগুলো অতটা সমস্যা হবে না বুঝতে। পৃষ্ঠকেন্দ্র বলতে পৃষ্ঠকেন্দ্র বলতে পৃষ্ঠকেন্দ্রের কন্ট্রিবিউশন আমি করতে চাইছি। তাহলে এই যে ধরো এইটা হচ্ছে একটা ইউনিট সেল, এর পৃষ্ঠকেন্দ্রে 8টা কর্নারে তো 8টা রয়েছে, পৃষ্ঠের মাঝখানে যদি একটা কণা থাকে, পৃষ্ঠের মাঝখানে কণা থাকলে, পৃষ্ঠের মাঝখানে যদি কণা থাকে, এই যদি কণা থাকে, এ কতজনের সঙ্গে ভাগ করে থাকবে, কতজনকে কন্ট্রিবিউট করবে? এর পাশে আর একটি মাত্র এরকম কণার সঙ্গে কন্ট্রিবিউট করে থাকবে এইরকম। কি দেখো এ অর্ধেক নেবে, সে অর্ধেক নেবে, মানে প্রত্যেকে কত কত মানে কি রকম স্টাইলে নেবে গো, এই রকম স্টাইলে নেবে। দেখো এটা হচ্ছে অর্ধেক এর ভেতরে ঢুকে থাকবে, আর একটা অর্ধেক এই পাশে, মানে তার সঙ্গে যে আরেকটা রয়েছে সে অর্ধেক দিলে তো পুরো লেবুটা পাবে। অর্থাৎ প্রত্যেক ভাগটা কত করে পাচ্ছে, এইরকম হাফ 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 করে পাচ্ছে। দেখো এটা হাফ, এইটা হাফ, আর হচ্ছে এর উপরে যেটা হাফ, দুজন হচ্ছে হাফ হাফ হয়ে গেলেই তো তুমি পুরো লেবুটা পেয়ে যাবে, তাই না? এটা হচ্ছে একটা হাফ, এটা একটা হাফ, আর এর পাশের জন যেটা রয়েছে, পাশের যে ইউনিট সেলটা যেটা রয়েছে, পাশের যে ইউনিট সেলটা যেটা রয়েছে, এই ইউনিট সেলে তার হাফকে জোড়া লাগিয়ে দেখো একটা কণা হয়ে গেল। এরা তো ভেতরের দিকে ঢুকে আছে, তাই না? তো ওই জন্য বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। এটা তো কেটে দিলে এরা বুঝতে পারতে যে অর্ধেক অর্ধেক করে রয়েছে। তাহলে এরা কত করে কন্ট্রিবিউট করবে? পৃষ্ঠকেন্দ্রে যদি থাকে কোনো কণা, পৃষ্ঠকেন্দ্র বা ফেস সেন্টারে যদি কণা থাকে, তাহলে সেক্ষেত্রে কণার কন্ট্রিবিউশন কত করে গো? এই যে ফেসের মাঝখানে এগুলো হচ্ছে হাফ করে কন্ট্রিবিউশন।
দুজনের সঙ্গে শেয়ারিং করেছে, হাফ হাফ মিলেই তো টোটাল কণা হয়ে যাচ্ছে। তাহলে এখানে কন্ট্রিবিউশন করে কন্ট্রিবিউশন হচ্ছে 1-2 করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বডি সেন্টারে তো স্যার নো সমস্যা, হ্যাশট্যাগ নো সমস্যা। তাহলে বডি সেন্টারে স্যার কণা যদি থাকে, এটা যদি কণা হয়, তাহলে বডি সেন্টারে কণার কন্ট্রিবিউশন, স্যার এ কাউকেই কন্ট্রিবিউট করবে না, এর নিজস্ব, এর একার, এর এর হৃদয়ের মধ্যে লুকিয়ে রেখেছে, এর এর এই অন্তরের মধ্যে লুকিয়ে রেখেছে, এটাকে, তার কণাকে সে লুকিয়ে রেখেছে। তাহলে স্যার এ কাউকে কন্ট্রিবিউট করবে না, এ হচ্ছে একার দখলে রয়েছে, অর্থাৎ এর দ্বারা কোনো কন্ট্রিবিউশন হবে না। এর হচ্ছে দেহকেন্দ্রে কণা কোনো অংশ নেই, অর্থাৎ সেটা হচ্ছে একটাই। তো এর হচ্ছে কণা একটাই, তো এখানে অংশ লেখা, অবদান লেখা ঠিক নয়, এটা একটাই, তাহলে এটা হচ্ছে ওয়ানই, মানে সিঙ্গেলই, ঠিক আছে। বডির মাঝখানে রয়েছে তো, ডান। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কিনারা বা বাহুর মধ্যবিন্দুতে যদি থাকে, তখন মানে যেটাকে ইংরেজিতে বলা হয় এজ সেন্টার। এই ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবে, এজ সেন্টার, ফেস সেন্টার, কর্নার, বডি সেন্টার, তোমরা নিট যেই পরে দেবে। ওই জন্য আমি তোমাদের যা পড়াচ্ছি ডিটেলেই পড়াচ্ছি, তোমাদের এক্সট্রা আর পরে বেশি কিছু লাগবে না। তুমি দেখবে নিটে তো এটা নেই, তো ডাব্লিউবিজেই তে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যে সিলেবাসে এগুলো রয়েছে, সেগুলোতে তোমার কাজে লেগে যাবে, ঠিক আছে। প্রত্যেক চ্যাপ্টার আমি এরকম ভাবে পড়াবো। তাহলে এজের সেন্টারে বা বাহুর যে কর্নার, তাতে হচ্ছে কন্ট্রিবিউশন কত করে হবে, খুব সিম্পল, আর বেশি কিছু দেখাবো না। তুমি বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে স্যার এই এজের মাঝখানে, এগুলো এজের মাঝখানে যদি থাকে, সে কত করে কন্ট্রিবিউট। তুমি দেখো যে এর সঙ্গে কারা কারা রয়েছে, এইটা যদি এখানে থাকে, এর উপরে একটা ইউনিট সেল রয়েছে, এর একটা উপরে ইউনিট সেল রয়েছে, তাকেও সে শেয়ারিং দেবে, এর সঙ্গে শেয়ারিং দেবে, তাই না। আবার এই পাশে যে কণাটা রয়েছে, এর সঙ্গেও শেয়ারিং দেবে। আবার স্যার এর উপরে যে রয়েছে তার সঙ্গেও শেয়ারিং হবে। দেখো এই যে কণাটা, এই সকল এই যে কণাটা এই সকল জায়গা থাকলে কতজনকে কন্ট্রিবিউট করছে, 4 জনকে কন্ট্রিবিউট করছে, পড়ে যাচ্ছে কিন্তু। তাহলে এটা হচ্ছে 4 জনকে কন্ট্রিবিউট করছে, তার কারণ এই দেখো এই পাশে একটা বক্স, এর উপরে একটা বক্স, আর এই সাইডে এর উপরে, মানে এইটা একটা, এর পাশে একটা, এই যে পাশে যেটা হলো তার উপরে একটা, আর এ সাইডে একটা উপরে। একটু ইমাজিন করো, বুঝতে পেরে যাবে। কল্পনা তুমি করতেই পারো, কল্পনা তুমি চোখ বন্ধ করে অনেককে কল্পনা করো, তো এটা তো পড়াশোনার জিনিস, এ তো সলিড স্টেটের জিনিস, এটা তুমি ইমাজিন করতেই পারো। কল্পনা করো না, অনেকেই কল্পনা করো। প্রিয় আচ্ছা, প্রিয় লোকেদের আর কি। তো তাহলে এখানে হচ্ছে কন্ট্রিবিউশন, তাহলে 4 জনের সঙ্গে টাচ করে রয়েছে। তুমি শুধু দেখবে কতজনের সঙ্গে টাচ করে রয়েছে। এখানে 8 জনের সঙ্গে টাচ করেছিল, এখানে 2 জনের সঙ্গে, তাই হাফ করে কন্ট্রিবিউশন, এতে একা নিজস্ব। আর এখানে তাহলে 4 জনের সঙ্গে টাচ করে রয়েছে, তাই এখানে কন্ট্রিবিউশন হচ্ছে 1/4 অংশ করে, তাহলে এখানে হচ্ছে 1/4 করে ওরা হচ্ছে ভাগ দেবে, ঠিক আছে। তো এইটা যদি তোমার থরো হয়ে যায়, তাহলে এর পরের জিনিসগুলো তোমার বুঝতে একেবারেই অসুবিধা হয় না। তুমি যদি ছবি দেখতে চাও, তাহলে এখানে আমি ছবিগুলো রেখেছি, এই দেখে নাও। প্রিমিটিভের ক্ষেত্রে দেখো, সিম্পল কিউবের ক্ষেত্রে এই যে অংশটা বলেছিলাম, এইটা হচ্ছে সেই অংশ, দেখো এইটা, ঠিক আছে। তো খাওয়া হবে, মুসম্বি দিয়ে আমি প্রত্যেক বছর এটা দেখাই, ইউটিউবেও পেয়ে যাবে, দেখবে। তো মুসম্বি খুব ভালো জিনিস, তোমরাও খাবে, আমি সবসময় এর প্রমোশন করি। তো এটা 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 কেনারও একটা সিস্টেম রয়েছে, আমি তোমাদের এই ট্রিকটা শিখিয়ে দিয়েছি, বাজারে যখন বাবা মা যাবেন, তো বলে দেবে যে ওর ওর বাইরের এই আবরণটা যেন খুব স্মুথ হয়, খুব মানে বিড়বিড়ে টাইপের যেন না হয়, অমসৃণ যেন না হয়, খুব স্মুথ যদি হয়, এবং হচ্ছে দেখবে একটু বড় সাইজের হবে এবং নিরেট টাইপের, একটু টিপলে, হালকা টিপলে যেন মনে হয় যে নরম নরম লাগছে, তাহলে দেখবে নরম নরম মানে ওখানে প্রচুর রস রয়েছে। আর পাতলা চামড়া যদি হয়, মানে যদি রাফ সারফেস যদি না হয়, দেখবে রস খুব ভালো হবে, ঠিক আছে। তো এগুলো দেখে কিনতে হয় আর কি। তো মেন কথা হচ্ছে স্মুথ সারফেস হবে এবং টিপলে যেন হালকা মানে নরম নরম লাগে, দেখবে তুমি বুঝতে পেরে যাবে, সেগুলো খুব ভালো। আমি এইভাবে আমি শিখে গেছি এটা। বলবে না স্যার এরপরে আবার আপনি ফল দোকান করবেন নাকি? আচ্ছা, এটা হলো 1/8 করে কন্ট্রিবিউশন, তাহলে এগুলো হচ্ছে সব 1/8 করে কন্ট্রিবিউশন। অ্যাকচুয়ালি কণাগুলো এইভাবে রয়েছে, তো অ্যাকচুয়ালি এইভাবে থাকে, এইখান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে, এখান থেকে এইখানে দেখানো হয়েছে, দেখো কি সুন্দর ছবি, দেখো। এটা কার ক্ষেত্রে গো, এটা হচ্ছে ফেস সেন্টারের জন্য, ফেসের মাঝখান গুলোতে রয়েছে, দেখো ফেসের মাঝখান গুলোতে রয়েছে। তো এখানে কন্ট্রিবিউশন দেখো হাফ হাফ করে বলেছিলাম না, হাফ হাফ করে কন্ট্রিবিউশন হচ্ছে, হাফ করে কন্ট্রিবিউশন, ঠিক। আর এখানে তো বডির মাঝখানে তো একটা পুরো কণা রয়েছে, দেখো সুন্দর লাগছে। তো
তো এই সকল স্লাইডগুলো থেকে তুমি একটু নোটপত্র বানিয়ে নেবে। হুম। নেক্সট এবার আসল আমাদের কাজ সেটা হচ্ছে কণার সংখ্যা বের করব। কন্ট্রিবিউশন তো আমি পেয়ে গেলাম, এখান থেকে আমরা কণার সংখ্যা নির্ণয় করব। কণার সংখ্যা কি করে নির্ণয় করব? এক এক করে আমরা দেখে নেব কিভাবে কণার সংখ্যাগুলো নির্ণয় করা হয়। ফার্স্ট আমরা আসছি সরল ঘনকাকার একক কোষ বা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল। নামগুলো ইংলিশে আমি সবসময় উচ্চারণ করব, একটু খেয়াল রাখবে। তোমরা আমার স্টুডেন্ট, তুমি ইংলিশ কেন জানবে না? আমি তো ইংলিশ বাংলা সব বলবো, তুমি থরো হয়ে যাবে, তাই না? ঘনকাকার একক কোষ সরল ঘনকাকার না বলে তুমি প্রিমিটিভ ইউনিট সেল বলবে বা সিম্পল কিউবিক ইউনিট সেল বলবে, এসসি, সিম্পল কিউবিক। ঠিক আছে, সিম্পল কিউবিক ইউনিট সেল বা প্রিমিটিভ ইউনিট সেল। ওই প্রাথমিক ঘনকাকার কণা বা সরল ঘনকাকার এগুলো না বলে এগুলো বলা বেস্ট হবে। ঠিক আছে, তাহলে সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে স্যার 8টা কর্নারে হচ্ছে এই কণাগুলো 8টা কর্নারে থাকে। প্রত্যেকের কন্ট্রিবিউশন কত করে গো? তাহলে আমি এখন কণার সংখ্যা বের করতে চাইছি, তাহলে প্রত্যেকটা কর্নারে হচ্ছে একটা করে কণা থাকে, প্রত্যেকের কন্ট্রিবিউশন 1/8 করে। তাহলে টোটাল কটা কর্নারে রয়েছে? টোটাল কটা কর্নার রয়েছে? 8টা কর্নার রয়েছে, প্রত্যেকের কন্ট্রিবিউশন 1/8 করে। তাহলে টোটাল কণা সংখ্যা কি হবে? স্যার এই সকল ছোট 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 ছোটকে 8টা কর্নারে এই সকল ছোট্টগুলোকে যোগ করে দিলেই আমি হচ্ছে টোটাল কণা সংখ্যা পেয়ে যাবো। এই ছোট্ট মানে কি? 1/8 অংশ। তাহলে 1/8 অংশ টোটাল কটা? 8টা। তাহলে 8 ইন্টু 1/8 মানে কটা গো? মানে হচ্ছে একটি। তাহলে সরল ঘনকাকার বা প্রিমিটিভ ইউনিট সেলে হচ্ছে কণার সংখ্যা কত হবে? একটি হবে। হয়ে গেল। এবার হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার বা ফেস সেন্টার ইউনিট সেলের ক্ষেত্রে, ফেস সেন্টারের ক্ষেত্রে 8টা কর্নারে 8টা, তার জন্য তুমি আগে লিখে নাও 8টা কর্নারের জন্য হচ্ছে 8 ইন্টু 1/8, 8টা কর্নারের জন্য হয়ে গেল, প্লাস ফেসের মাঝখানে যে কণাগুলো রয়েছে তাদের কন্ট্রিবিউশন বাবু কত করে? হাফ করে হয়। তাহলে টোটাল ফেস কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে 6টা টোটাল হাফ করে কন্ট্রিবিউট করছে। তাহলে 6 ইন্টু হচ্ছে হাফ মানে হচ্ছে 1 প্লাস মানে 4টি। তাহলে দেখো এই যে কণাগুলো এফসিসির ক্ষেত্রে এইরকম একটা ইউনিট সেল থেকে আমি এইরকম করে 4টা কমলা লেবু পাবো, মানে 4টা মৌসুম্বি পাবো। বুঝতে পেরেছো? আর সিম্পল কিউবের ক্ষেত্রে একটা পাবো। আচ্ছা, নেক্সট হলো বডি সেন্টারের ক্ষেত্রে বাবু। বডি সেন্টারের ক্ষেত্রে এইগুলো তো সব কর্নার গুলোতে তো রয়েছে এরকম 1/8 করে। 8 ইন্টু 1/8 তো ওটা হলো, 8 ইন্টু 1/8 ওর ক্ষেত্রে তো হলো, প্লাস এর ক্ষেত্রে আর কোথায় রয়েছে? বডির মাঝখানে। স্যার বডির মাঝখানে রয়েছে একটা, বডির মাঝখানে রয়েছে। তাহলে বডির মাঝখানে এইটা একটা রয়েছে, এটা তো তার নিজস্ব একটা। তাহলে এর ক্ষেত্রে তাহলে কি হবে? আর একটা এক্সট্রা অ্যাড হয়ে যাবে। তাহলে টোটাল কটা হবে গো? দুটি কণা হবে, টোটাল হচ্ছে দুটি হলো। ঠিক আছে, দেহ কেন্দ্রিক এর ক্ষেত্রে হচ্ছে টোটাল দুটি কণা হলো। তাহলে সবচেয়ে বেশি কণা কোথায় থাকে? পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে। হুম, অর্থাৎ এর একক কোষটা বেশ আঁটোসাঁটো ভাবে থাকে, অনেকটা অংশ দখল করে থাকে, তাই না? তো এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। আহ এখানে একটা এই রিলেটেড, তাহলে বুঝতে পেরেছো সবাই? আশা করছি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। আমার দিক থেকে তো আমি খুব চেষ্টা করলাম তোমাদের পুরো ব্যাপারটা বোঝাতে। এরপরে এই রিলেটেড একটা কোশ্চেন দেওয়া রয়েছে, বলছে ঘনকাকার একক কোষের কিনারার মধ্যবিন্দুতে উপস্থিত ঘনকাকার একটা একক কোষ, এইরকম একটা ঘনকাকার একক কোষ। সেখানে বলছে যে কিনারার মধ্যবিন্দুতে উপস্থিত কণাগুলির জন্য প্রতি একক কোষের কণা সংখ্যা নির্ণয় করো। কোশ্চেনটা বুঝতে পেরেছো? এরকম একটা কিউবিক ইউনিট সেল, সেখানে হচ্ছে শুধু কিনারাগুলোতে এই কণাগুলো রয়েছে, কিনারাগুলোতে কণাগুলো রয়েছে। বলছে সেক্ষেত্রে তাহলে একটা একক কোষের জন্য কণার সংখ্যা কত হবে? কি করে বের করবে? তাহলে দেখো বাবু, এখানে এই একক কোষের কটা কিনারা থাকে? কিউবের ক্ষেত্রে এই ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কটা কিনারা থাকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা টোটাল কিনারা থাকে। তাহলে কন্ট্রিবিউশন আগে জানতে হবে। কিনারার কন্ট্রিবিউশন কি বলেছি? আগের পেজে বলেছি 1/4 করে কন্ট্রিবিউশন থাকে। তাহলে টোটাল হচ্ছে 12টার কিনারা। তাহলে এখানে হচ্ছে টোটাল 12টা কিনারা, কন্ট্রিবিউশন হচ্ছে 1/4 করে। তাহলে 4 3 হচ্ছে 12, তাহলে টোটাল হচ্ছে 3টি কণা থাকবে। এটা হচ্ছে আমাদের সলিউশন। দেখো কত সহজ, দেখো 1/4 করে কন্ট্রিবিউট করছে, টোটাল কিনারা হচ্ছে 12টা, তাহলে 12 গুণিত 1/4 হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং, তাই না? তো ভেরি সিম্পল। এরপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, যেটা হচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে। ডায়মন্ড, হীরা, হ্যাঁ, হীরক, যেটা আমাদের সবার ফেভারিট, কিন্তু আমি কোনোদিন চোখে মনে হয় দেখিনি। তো আমার হয়তো সৌভাগ্য হবে না কোনোদিন ডায়মন্ডকে হাতে নিয়ে দেখার। ঠিক আছে, তো
তো সেই সেনকো গোল্ড আমাকে এমন ভয় দেখিয়ে দিয়েছিল, আমাকে বলল যে স্যার আপনি এই হীরার আংটিটা নিয়ে যান, আপনি পরবেন, ম্যাডামকে গিফট দেবেন। আমি বললাম ম্যাডাম তো হয়নি এখন। বলছে ম্যাডাম আচ্ছা হয়নি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পরবেন। তো বললো যে এই এই কম ক্যারাটের এই ডায়মন্ডটা নিয়ে যান, এটা রাব ইউজ করতে পারেন না। আমি বললাম কম ক্যারাটের বলতে এতে কি খাদ টাদ আছে? বলছে হ্যাঁ এতে খাদ দেওয়া রয়েছে, এই জন্য এটাকে আপনি রাফ ইউজ করতে পারবেন। আমি বললাম ঠিক আছে, তা এইগুলোতে কি দিয়ে খাদ দেওয়া হয়, মানে কি থাকে, খাদ হিসাবে কি মেশানো হয়? দিয়ে বললো স্যার আমাদের বিভিন্ন রকমের খাদ টাদ রয়েছে, ওইগুলো মেশানো হয়। আমি বললাম কি, মানে ওইগুলো কি, মেটেরিয়াল গুলো কি? বলছে ইউরেনিয়াম আরে ওইগুলো সব দেওয়া হয়। আমি বললাম কি? বলছে ইউরেনিয়াম আরে দেওয়া হয়। আমি বললাম ইউরেনিয়াম দেওয়া হয় এখানে খাদ হিসাবে? তো আমি তো মাথায় যেন বাজ পড়লো। আমি বললাম ইউরেনিয়াম দেওয়া হয় ঠিক জানেন? বলছে হ্যাঁ এইরকম টাইপের দেওয়া হয় আর কি। আমরা ইউরেনিয়াম তো তেজস্ক্রিয় মৌল, তো এর হাতে পড়লে তো সেই হাত তো ক্ষয় হয়ে যাবে, মানে তো নষ্ট হয়ে যাবে, তো পঙ্গু হয়ে যাবো তো। তো বলছে ওই টাইপের কিছু দেওয়া হয়। আমি বললাম এরপরে জেনে বুঝে একটু বলবেন। ও জানতো না আর কি যে আমি কেমিস্ট্রি স্টুডেন্ট বলে, মানে কেমিস্ট্রি পড়াশোনা করেছি বলে আর কি। তো তারপর থেকে ডায়মন্ডের যখন গল্প আসে আমি সবাইকে এই কথাটা বলি আর কি, যে সেনকো গোরা আমাকে এইটা বলেছিল। তো যাই হোক, এই ডায়মন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ডায়মন্ডের একটা একক কোষ। ছবিটা না দেখালে তোমরা বুঝতে পারতে না, ওই জন্য ছবিটা এখানে ইউজ করেছি। তো এর এক একটা একক কোষের কণা সংখ্যা নির্ণয় করতে হবে। কি করে কণা সংখ্যা তুমি নির্ণয় করবে, তো সেটা আমি তোমাদের শিখাচ্ছি। তার আগে তুমি একটু জেনে রাখো যে ডায়মন্ডের একক কোষ কিন্তু এফসিসি টাইপের হয়। এফসিসি মানে হচ্ছে ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল। ফেস সেন্টার মানে কর্নারে 8টা, কর্নারে 8টা, ফেস গুলোর মাঝখানে মাঝখানে একটা করে থাকবে। তাহলে ইন জেনারেল তার কি হওয়া উচিত, কণা সংখ্যা কি হওয়া উচিত? কণা সংখ্যা, তার ক্ষেত্রে কণা সংখ্যা কি হওয়া উচিত বাবু? কণা সংখ্যা ইকুয়ালস টু কি হওয়া উচিত? এফসিসির জন্য যেটা জেনারেলি হয় সেটা হচ্ছে 8 ইন্টু 1/8 প্লাস ফেস হচ্ছে 6টা, হাফ করে কন্ট্রিবিউশন হয় এইটা। এর ক্ষেত্রে দেখো এই জিনিসটা অবজার্ভ করো, দেখো 8টা কর্নারের জন্য 8টা হয়ে গেছে। এইটা আমি আলাদা আলাদা হচ্ছে কালারাইজড করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের এই সকল এইগুলো হচ্ছে ওয়েট, এগুলো হচ্ছে সব 1/8 করে কন্ট্রিবিউট করে, 1/8 করে কন্ট্রিবিউট করে। আচ্ছা হাফ করে কন্ট্রিবিউটেড করছে এইগুলো হচ্ছে ফেসের মাঝখানে রয়েছে, এগুলো হচ্ছে হাফ করে কন্ট্রিবিউট করছে। ফেস সেন্টার না এগুলো, তো ত্রিমাত্রিকটা বুঝতে পারছো তো? দেখো ফেসের মাঝখানে এই যে ফেসটা রয়েছে তার মাঝখানে দেখো এই যে ফেসটা রয়েছে, এই যে ফেসটা তার মাঝখানে দেখো, তাহলে হাফ করে কন্ট্রিবিউট করবে। তাহলে এগুলো হচ্ছে সব হাফ করে, এটাও কিন্তু হাফ করে। হয়ে গেল এই দুটো শেষ। প্লাস এখানে একটা এক্সট্রা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে কণাগুলোকে তুমি একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো। কোন কণার কথা বলছি, কি কালারে করব সেটাও ভাবছি। এই কণা, এখানে তোমাদের কতটা দেখা যাচ্ছে কে জানে। এইরকম শেডিং এর মধ্যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ? এইটা একটা, এই যে শ্যাডোর ভেতরে এইটা একটা, এই যে শ্যাডোর ভেতরে এইটা একটা, আর এইখানে একটা ছোট্ট লুকিয়ে আছে। দেখো এইখানে একটা লুকিয়ে আছে, এই জায়গাটা, এই যে জায়গাটা দেখো। তাহলে এইগুলো কিন্তু পুরোপুরি এই একক কোষের ভেতরে রয়েছে। তুমি এটা পুরো মাথায় সেট করে নাও। দেখো 3D তে ইমেজ দিয়েছি, কিন্তু তোমাকে ইমাজিন একটু করে নিতে হবে। এগুলো বোঝা না হলে ডিফিকাল্ট হয়ে যায়। তো তুমি যদি এর যখন আমি পিডিএফটা দেবো, আমি এখন মার্ক করে দিচ্ছি, তুমি পিডিএফ এর আমি বাইরে হচ্ছে একটু বড় করে দেবো, তুমি যখন পিডিএফ দেবো তুমি একটু জুম করে দেখবে, বুঝতে পেরে যাবে। তাহলে এই সকল জায়গাগুলোতে কি রয়েছে, 4টা কোণা রয়েছে, যেগুলো কিন্তু পুরোপুরি ওর ভেতরে রয়েছে। তাহলে এইটা একটা আমি গোল করে দিচ্ছি, বাইরে গোল করে দিচ্ছি, যাতে তোমরা পিডিএফ থেকে দেখতে পারো। এইটা একটা কোণা রয়েছে, এইটা, আর একটা এইখানে একটা কোণা রয়েছে, দেখবে এইখানে একটা কোণা রয়েছে। এই সকল কোণাগুলো হচ্ছে তার নিজস্ব পুরো। তাহলে এখানে 4টি হচ্ছে তার ভেতরে রয়েছে, এই 4টি হচ্ছে ভেতরে রয়েছে 4টি কার্বনের কণা। এগুলো সব তো কার্বন, তাই না? ডায়মন্ড তো কার্বন দিয়ে গঠিত। তাহলে এইগুলো হচ্ছে টোটাল 4টে রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কটা রয়েছে টোটাল? 4টি রয়েছে। তাহলে 4 টোটাল করে দিলাম। তাহলে টোটাল কণা সংখ্যা কত হলো গো? এটা হচ্ছে 1 আর এটা 3, মানে 3 আর 1 হচ্ছে 4, 4 হচ্ছে 8টি। তাহলে ডায়মন্ডের ক্ষেত্রে একক কোষের কণা সংখ্যা হচ্ছে 8টি। ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব কাজে লাগবে তোমাদের, কিন্তু এটা খুব ভালো করে রাখতে হবে, পরীক্ষায় এটা আসে। ডায়মন্ডের একক কোষের কণা সংখ্যা সবসময়ের জন্য পরীক্ষায় আসে। ডান? তাহলে এটা ভালো করে রাখতে হবে। আর এফসিসি ইউনিট সেল হয়, এটাও খুব ভালো করে রাখতে হবে, এটা যেন
তোমার মনে থাকে সবসময়। সবশেষে তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা, ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফুল ইয়ার্স এর আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে। যদি তোমরা আমার কাছে অনলাইনে পড়াশোনা করতে চাও, যদি তোমার কেমিস্ট্রিতে খুব সমস্যা হচ্ছে, ঠিকঠাক করে গাইডেন্স পাচ্ছ না, ঠিকঠাক করে টিউশন টিচার পাচ্ছ না, তাহলে অবশ্যই আমার ক্লাসে জয়েন হতে পারো। এখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে মক টেস্টও প্রোভাইড করছি, অ্যাসাইনমেন্টও দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমাদের যখন কোনো কিছুতে ডাউট হবে, কোনো কিছু অসুবিধে হবে, সপ্তাহের শেষে তোমাদের জন্য থাকছে এক একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে আমি তোমাদের সঙ্গে ডিরেক্টলি ভিডিও কনফারেন্সে কথা বলবো এবং তোমাদের সকল ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। তাই যদি তোমার সত্যিই কেমিস্ট্রিতে অসুবিধা হচ্ছে, তাহলে তাড়াতাড়ি করে আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও। অনলাইন ক্লাস সম্বন্ধে যদি আরো ডিটেলে জানতে চাও, ডেসক্রিপশনে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কল করে সমস্ত বিস্তারিত জেনে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো, টাটা।